আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে গত রাত থেকেই সারা দেশে সব যারা গণতান্ত্রিক মানুষ এবং এই ফ্যাসিবাদ বিরোধী সকল মানুষ খানিকটা উদ্বিগ্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা কারণ হলো গতকাল রাত থেকে একটি সংবাদ ছড়িয়ে পড়ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন। সে প্রেক্ষাপটে উনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেছেন এবং অন্যান্য উপদেষ্টাদের সঙ্গেও সেরকম মতামত উনি ব্যক্ত করেছেন। তো এই প্রেক্ষাপটে যখন আজকে এ ধরনের সংবাদ মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে, স্বাভাবিকভাবেই যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছেন অথবা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, সকলেই একটা উদ্বিগ্নের সময় পার করছেন। আসলে এই পরিস্থিতি কেন হলো, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। এই পরিস্থিতি হওয়ার জন্য এটা খুব কমন কিছু বিষয় রয়েছে, মানে সিম্পল অ্যান্ড কমন। সেটা হলো এমন যে আপনাকে সব কিছুর একটা মেয়াদ থাকে। মেয়াদটা কিন্তু নির্ধারণ করে দিলেই হয় না। ধরেন আমি একটা পাউরুটির মেয়াদ যদি আমি 6 দিন দিয়ে দিই, পাউরুটিটাকে 6 দিন ভালো থাকে? পাউরুটির মেয়াদ তো 24 ঘন্টা থাকে। 24 ঘন্টার জায়গায় নাই সেটা 30 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা বাড়ায় তারপর খাওয়া গেল। কিন্তু ওটা যদি আপনি 48 ঘন্টা করে দেন, ওই পাউরুটি কিন্তু আর খাওয়ার মতো থাকবে না। আপনি যদি একটা আমের আচার বানান, হ্যাঁ, সেটার মেয়াদ 6 মাস হতে পারে। তো এরকম প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। আপনি আপনার সেইখানে যদি সংবিধান বা কোনো বই খাতায় সেইখানে লেখা নাও থাকে, তারপরেও প্রত্যেকটা জিনিসে একটা নির্দিষ্ট বা একটা উপযুক্ত মেয়াদ তার থাকে। তো এই যে গভর্নমেন্টটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের ক্যারেক্টারের সরকারের মেয়াদ কখনোই, মানে খুব সুন্দরভাবে সেটা 1 বছর হতে পারে হায়েস্ট, তত্ত্বাবধায়ক নয়। এই ধরনের মানে একদম ক্রাইসিস টাইমে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে হয়ে থাকে, পৃথিবীটা আর কোথাও তো এই ধরনের সরকার হয় না, এটা বাংলাদেশে হয়ে থাকে। এটা আমরা 6-7 সালে দেখেছি এবং এই হাসিনা পতনের পরে আমরা এখন দেখছি। তো এই ধরনের সরকারের মেয়াদ ওরকম, মানে যদি হয় সেটা হাইস্ট 1 বছর হতে পারে। 1 বছর তারা রুটিন ওয়ার্ক করবে, একটা সুন্দর পরিবেশ তৈরি করবে, একটা সুন্দর ইলেকশন উপহার দেবে, সুন্দরভাবে তারা ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নিতে পারে। কিন্তু এইটা যখনই আপনি 1.5 বছর 2 বছর বা আপনি দীর্ঘদিনের স্বপ্ন দেখেন যে না এটা 3-4 বছর করে নেওয়া যায় কিনা, আপনি কিন্তু বাণিজ্য টিকাতে পারবেন না, এটা সম্ভব না। কারণ এই ধরনের গভর্নমেন্টের মেয়াদ নেভার মোর দ্যান 1 ইয়ার। আপনাকে এটা মানতে হবে, এটাই বাস্তবতা। এটা যদি ভবিষ্যতে এখন থেকে 20 বছর পরেও এই ধরনের কোনো গভর্নমেন্ট আসে, তাদেরকেও ওটা মনে রাখতে হবে যে এই ধরনের গভর্নমেন্টের মেয়াদ হাইয়েস্ট 1 বছর হতে পারে। তার বেশি তাদের চিন্তা করা উচিত না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না। জনগণের মন কিন্তু প্রতিদিনে দিনে পাল্টায়, ক্ষণে ক্ষণে পাল্টায়। আপনি 1 বছর আপনি এই জনগণকে আপনি কেন আপনার জন্য অপেক্ষা করবে? আপনি কি জনগণের প্রতিনিধি নাকি? হ্যাঁ, জনগণ তার রাজনৈতিক দলের নেতাকে বছরের পর বছর তার কাছ থেকে সুবিধা নেয়, তাকে সার্ভিস দেয়। আপনি তার সঙ্গে তো আপনার সম্পর্ক নাই, এই জনগণের সঙ্গে তো আপনার সম্পর্ক নাই। আপনি কি করে দীর্ঘদিন আপনি চালানোর চিন্তা ভাবনা করেন? তো এইটা সবচেয়ে বড় সমস্যা হলো যে ওনাদের মেয়াদটা কতটা হওয়া উচিত যৌক্তিক, সেটা ঠিক করতে পারে নাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। দিস ইজ নাম্বার 1। সেকেন্ড থিং হলো যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের সামনের সারির যে বীর যোদ্ধারা, ওনাদের প্রতি তো রেসপেক্ট নিঃসন্দেহে অসংখ্য মানুষের রয়েছে, আমারও রয়েছে। কিন্তু জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক মানে গতিবিধি নির্ধারণে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা খুব একটা যৌক্তিক নয়। তারা অনেকটা মব সৃষ্টি করে শুধু নিজেদের চিন্তা চেতনাটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। কিন্তু এখানে রাজনীতিটা শুধু নিজের চিন্তা বাস্তবায়ন করতে গেলে হবে না। এটা কিন্তু আপনার সব শ্রেণী, সব মত, সব ধর্ম, সকলকে অ্যাকোমোডেট করতে হবে। সেই জায়গাটা এই ছেলেদের মাথায় কখনোই ছিল না, এখনো নেই। এবং তারা যে আদর্শের বা তাদের একটা আদর্শ
অথবা তাদের কিছু গুরু, মানে গুরু বলতে আমি বলবো ওই যে আপনার কিছু বুদ্ধিজীবী আর কি, ফরহাদ মাজারের মতো বুদ্ধিজীবী। উনি সম্মানিত ব্যক্তি, তারপরও তার নামটা আমার এখন অতটা সম্মানের সঙ্গে নিতে ইচ্ছে করছে না, কারণ এইসব সমস্যা তৈরি করে দিয়েছে ওনারা। তো ওনাদের মতো বুদ্ধিজীবীরা এদের কিছু কুবুদ্ধি দিয়েছে, মানে যে পরামর্শগুলো বাস্তবসম্মত নাই, গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্য নাই। তো সেই কারণেই আজকে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয়েছে। তো তারপরেও আমি জুলাই অভ্যুত্থানে একেবারে মাঠে থেকে সক্রিয় মিছিল মিটিং করা, জুলাই অভ্যুত্থানে যশোরের রাজপথে সামনের লাইনে দাঁড়িয়ে আমি 3 তারিখ 4 তারিখ 5 তারিখ মিছিল করা মানুষ। আমি বলতে চাই যে আমার কথা হলো, একজন এই অভ্যুত্থানের পক্ষের মানুষ হিসেবে অবশ্যই সকলের উচিত ডক্টর ইউনূসকে সহযোগিতা করা, এবং ডক্টর ইউনূসের উচিত হলো দেশটাকে যত দ্রুত সম্ভব একেবারে সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন কীভাবে উপহার দেওয়া যায় সেটা নিয়ে কাজ করা, এবং সেটা এখনও ডিসেম্বর, এখনও 6 মাস, এবং সেটা খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে সম্ভব। জুলাই সনদ দেওয়া সম্ভব সবার ঐক্যমতের ভিত্তিতে। নির্বাচনের রোডম্যাপটা এখনই ঘোষণা করে দেওয়া উচিত, সেটা ডিসেম্বরের কত তারিখে হবে বা কোন সময়টাতে হবে, নির্বাচন কমিশনকে সে ব্যাপারে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া উচিত। এবং অন্যান্য সব পক্ষ, এনসিপি সহ অন্যান্য সব পক্ষকে এ ব্যাপারে তাদেরকেও বুঝতে হবে যে এটা না হলে দেশটা তাদের কন্ট্রোলে কিছুই থাকবে না। এরা সুযোগটা নেবে পতিত ফ্যাসিবাদ। এখন তারা অনেকটা আনন্দ পাচ্ছে। অ্যাকচুয়ালি তাদের এই আনন্দ স্থায়ী হবে না, বাংলাদেশের মানুষ তাদেরকে কোনো অবস্থায় ফিরতে দেবে না। কিন্তু আপনি আমি যতক্ষণ পর্যন্ত এই যে জুলাই অভ্যুত্থানের পক্ষশক্তি ভিতরে এই ধরনের সমস্যাগুলো চলমান থাকবে, ততক্ষণ তারা একটু মজা নেবে, এবং সেই মজা নেওয়ার ফলে তারা স্বপ্ন দেখবে। বাট দ্যাট ইজ ইম্পসিবল। একটা কথা হলো যে বাংলাদেশটাকে একটা জায়গায় একমত হতে হবে, সেটা গণতন্ত্রের প্রশ্ন। আপনি সব বিষয় নিয়ে আপনি সব রাজনৈতিক দল সবসময় একমত থাকবে না। একটা প্রশ্নে একমত হতে হবে, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব। এইখানে একমত হতে হবে, এবং তার ভিত্তিতে আগামী দিনগুলো নির্ধারিত হতে হবে। দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার পেজটিতে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।